আর কি হয়েছে স্যার? হ্যাঁ লিখুন ক্যালকাটা মেল 5 ঘন্টা লেট। ঠিক আছে স্যার। উড়িষ্যার 6 ঘন্টা লেট লিখেছেন তো? হ্যাঁ লিখেছি স্যার। ঠিক আছে, আপাতত এই কাজটা কমপ্লিট। আপাতত এটা লিখে নিয়ে পরে দেখে নেব। এটা এইদিকে চলে এলো আর বাকিটা ওইদিকে যাবে। হ্যাঁ ঠিক আছে। স্টেশন মাস্টার, একটু বলবেন যে রাতের পরের গাড়িটা কখন যাবে? রেলের লাইনে একটু গন্ডগোল আছে। হ্যাঁ। ক্যালকাটা মেল 5 ঘন্টা লেট আর ভুবনেশ্বর এক্সপ্রেস 6 ঘন্টা লেট। কিন্তু কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কোন ট্রেনটা আগে যাবে আর কোনটা যাবে না। কিন্তু আপনি কোথায় যাবেন? যেখানে দু চোখ যায়। আমি এই নরক থেকে মুক্তি পেতে চাই, যত তাড়াতাড়ি হোক। দেখুন, যে গাড়িটাই আগে আসুক আমাকে তার টিকিট দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। আচ্ছা হ্যাঁ। শুন, ততক্ষণ একটু খেয়ে নি। ও ভাই, তুমি কোথায় যাবে? আরে আবার ওই লোকটা। কি ব্যাপার ভাই, তোমায় খুব চিন্তিত মনে হচ্ছে। হে ভগবান, আবার ওই লোকটা। আপনি কে? এখানে কি করছেন? আমিও তোমার মতন একজন পথিক। শুধু আরেকজন যাত্রী? যাক বাবা। ভাই সাহেব, আমি কি তোমার চিন্তার কারণ জানতে পারি? তুমি খুব ঘাবড়ে গেছো বলে মনে হচ্ছে। আমি এক্ষুনি স্টেশন মাস্টারকে তোমাকে বলতে শুনলাম যে তুমি এখান থেকে বহু দূরে যেতে চাও। তোমার চিন্তার আসল কারণটা কি? আপনার আমার কথায় বিশ্বাস হবে না, কিন্তু আপনি কখনো এরকম ঘটনা শোনেননি? তুমি বলো তো শুনি। আমি পান্নালাল। লোকে আমাকে পান্না বলে ডাকে। ফিল্ম ডাইরেক্টর। আসল নামের একটা ছবি বানিয়েছি আমি, টিয়ার্স। ফ্লপ হলো ছবিটা, বুঝলেন? সবকিছু ঠিকঠাকই চলছিল, কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল তো শুধু আমার মদ খাওয়া। কন্ট্রোলই করতে পারি না কিছুতে। প্রচুর খেতাম। প্রতিদিনের মতো আমি আলপনা বারে বসেছিলাম। আর কিছু নিয়ে আসবো? আরে ছবির ব্যাপারে চিন্তা ভাবনা করছি, কেন ডিস্টার্ব করছো ভাই? আর বলিস না ভাই, সেই হ্যাঁ বল। এই পান্না বাবু, অনেকদিন ধরে শুনছিলাম যে আপনি একটা অনেক বড় ফিল্ম বানাতে চলেছেন, কিন্তু কিছু হচ্ছে না কেন? ছবির ব্যাপারে কখনো কথা বলবি না। হ্যাঁ? ছবি বানানো মানে শুধু ধোঁয়া, বুঝলি? ধোঁয়া। 5 বছর হয়ে গেল ভাই, ছবি বানাইনি। তুই বলছিস ছবি বানাতে? শোন, কিছু ছবি এখানে থাকে, কিছু ছবি খাতায় কলমে তৈরি হয়, কিন্তু যখন এই ব্যাপারটা সামনে আসে না, তখন সব কিছু গড়বড় হয়ে যায়। আচ্ছা পান্না বাবু, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন না? অ্যাসিস্ট্যান্ট শুনেছি উনি অনেক বড় বড় ফিল্ম বানাচ্ছেন, বিদেশে শুটিং করছে, অনেক বড় বড় বিদেশের লোকেশনে যাচ্ছে। বিদেশে যাওয়া তো কি হয়েছে? বিদেশে তো কাকও যায়। বিদেশে তো আমিও যেতাম, হ্যাঁ, প্রতিদিন যাই। কিন্তু পান্না বাবু, আপনাকে তো রোজই আমি এখানেই দেখি, বারে। না, আরে আমি যাই রোজ। 8-9 পেগ মদ চড়িয়ে নিলে আমিও উঠতে থাকি রোজ। অন্য দুনিয়াতে চলে যাই। এটাই আমার ভিসা, এটাই আমার পাসপোর্ট, বুঝলি?
पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया की चमन में। তুই যেটা দেখছিস তুই জানিস এটা কে? পৃথিবীর 1 নম্বর ডিরেক্টর, ভালো ডিরেক্টর, সবকিছু লেখা আছে এই বইতে। সেই জন্য আমি এটাকে আমার সঙ্গে সঙ্গে রাখি, বুঝলি? আর এটা আমার। তুই কোনো আওয়াজ শুনলি? না, আমি কোনো আওয়াজ শুনিনি। আমার মনে হলো আমাকে কেউ যেন ডাকলো। আমি তো কিছুই শুনলাম না। পান্না, 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 তুই শুনছিস তো? পান্না, 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 শোন পান্না, 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 তুই শুনতে পাচ্ছিস? পান্না, তুমি কে? এই কে? সামনে এসো। কে ডাকছো আমায়? কে ডাকছে? সামনে এসো, সামনে এসো। পান্না, পান্না, এদিকে দেখো। পান্না, 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 এদিকে দেখ। পান্না, পান্না, এদিকে দেখ। এদিকে তাকা। পান্না, শোন। পান্না, 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 শুনছিস তো? পান্না, পান্না, শুনছো? পান্না, শুনতে পাচ্ছিস? পান্না, শুনতে পাচ্ছ? পান্না, এদিকে তাকা। পান্না, পান্না, শোনো। পান্না, 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 এদিকে দেখ। পান্না, পান্না, শোন। পান্না, শোনো। পান্না, 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 শোন। পান্না, শোনো। তোমার কানে তো কিছুই হয়নি, কানটা কান। কিন্তু তোমার লিভারে নিশ্চয়ই একটা গড়বড় আছে। আমি তো মদ খাই, পার্টিতে, ছবির পার্টিতে খেতে হয়। আর যখন ভাবতে থাকি না, লিখতে থাকি, তো তখন একটু খেতে হয়। আর বৃষ্টির সময় হলে না তখন একটু বেশি হয়ে যায়, কিন্তু কখনো কখনো। মাঝে মাঝে? মিস্টার পান্নালাল, তোমার রিপোর্টস তো কিছু অন্য কথাই বলছে। মাঝে মাঝে আমরা ডাক্তাররা কোনো রোগীকে দেখে এটা বলে দিতে পারি সে 5 বছর বাঁচবে না 10 বছর। কিন্তু তোমার কেসটা তো বড়ই আজব। তোমার জীবন আর মৃত্যুর মাঝে শুধু 4 বা 5 বোতলের দূরত্ব রয়েছে, ব্যাস। 4-5টা বোতল? আমি ঠিক বুঝলাম না। আমি বোঝাচ্ছি, তুমি জীবনের একদম শেষ পর্যায়ে চলে এসছো। যদি তুমি এই মুহূর্তেই মদ খাওয়া না ছাড়ো, তাহলে তুমি হসপিটালের এই ওয়ার্ডে না, বরং মর্গে তোমায় দেখা যাবে। ডাক্তার, আপনি এটাই বলতে চাইছেন যে ও আওয়াজ এই কারণে শুনতে পায় যে ও মদ খায় বলে? হ্যাঁ, যখনই কোনো মানুষ অত্যাধিক পরিমাণে পান করে তো তার সাথে এই রকমই হয়। শুধু তাই নয়, উল্টোপাল্টা জিনিসও দেখতে পায়। নার্স, 1 ঘন্টার পর এনাকে 10 সিসি অক্সিজেন দিয়ে দেবেন। আপনি আমার সঙ্গে আসুন। আর নার্স, আপনিও চলুন, ওষুধটা দিয়ে দিচ্ছি। এসবের মানে কি? শুধু 5 বোতল মদ খেতে পারবো? ছবিকে বানাবে? না, আমার আপনার ওষুধের দরকার নেই। আমার কাছে আমার ওষুধ আছে। আমি বরং একটু খেয়ে নিই। আর তাছাড়া এখানে দেখছি কোনো আওয়াজ আমাকে বিরক্ত করছে না। এসব শেষ হয়ে গেছে। ওয়েটার কোথায় গেলে ভাই? এদিকে এসো। সব শেষ হয়ে গেছে, মাল শেষ। আর কি নেবেন স্যার? তুমি এখানকার ওয়েটার? হ্যাঁ। ওয়ার্ড বয় কোথায়? ওয়ার্ড বয়? আরে এটা তো দেখছি বার। তাহলে হসপিটাল কোথায় গেল? বারে কি করে আসলাম? আরে আমার স্মৃতিশক্তি দেখছি আমাকেই বোকা বানাচ্ছে। কোনো ব্যাপার না, খাওয়ার জন্য তো এখানে আসতে হতো। তুই এক কাজ কর, তুই ঝট করে গিয়ে একটা সোডা নিয়ে আয়। আর কত খাবেন স্যার? আপনি কি স্ট্রেচারে করে ফিরবেন নাকি? এই কি বলছিস তুই? ডাক্তার আমাকে বলেছে আমি আর 5 বোতল পর্যন্ত মদ খেতে পারবো। তো এখনো তো একটাই না, এখনো তো একটাই বোতল শুধু খালি করেছি। এখনো 4 বোতল পর্যন্ত খেতে পারবো ভাই। তুই যা, ঝট করে নিয়ে চলে আয়। ঠিক আছে স্যার। হ্যাঁ,
একদম ঝট করে নিয়ে চলে আয়। পান্না, পান্না, কে ডাকছে? এদিকে দেখ পান্না। হ্যাঁ, আরে বিশাল, আরে আয় না, কত বছর পর দেখা হলো। আয় 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 আয়। এই দেখ, আমার কাছে মদও আছে, আয় না, দুজনে মিলে খাই। ঠিক আছে, আমি নিজেই না, এটাকে ওর কাছে নিয়ে যাব না, আমাকেই হাত লাগাতে হবে। বইটাকে নিয়েই ওর কাছে যাই। দাঁড়া, আমি আসছি, দাঁড়া। এই, কি করলি এটা? আরে সরি ভাই, আসলে আমার বন্ধু আছে না বিশাল। আরে আমার বন্ধু বিশাল চলে গেল। হ্যাঁ, হে হে বিশাল কোথায় গেল? আরে এখানেই তো ছিল। আরে হ্যালো বিশাল, বিশাল কোথায় চলে গেল? এখানেই তো দাঁড়িয়ে ছিল। ও আমাকে ওখানে দেখলো, ও আমাকে ওখানে ডাকলো না। আমি, আরে একজন গোপলা, দেখোনি ওকে? কি রে ভাই, মদ খেয়ে পড়ে আছিস, আমার বন্ধু আসলো, দেখলি না ওকে কেউ? কি জানি কি বলছে ভাই, বুঝতে পারছি না। বসেছিলাম। এই ওয়েটার, সোডা নিয়ে আয়। এই সোডা ক্যান্সেল। তুই এক কাজ কর, এক বোতল মদ নিয়ে আরো যা। আগে টাকা বের করুন। কি হয়েছে কি? আরে কালকে দিয়ে দেবো, যা। আরে কাল অবধি আপনি বেঁচে থাকবেন কিনা তারই তো ঠিক নেই। সরি বস, ধার হবে না। এইসব কি বলছিস ভাই? এখন আমি পয়সা কোত্থেকে নিয়ে আসবো ভাই? আরে কি কথা বলছো তুমি? পয়সা কি করে দেবো এখন? সবার ধার দেনার বোঝা আমার মাথায় রয়েছে, আমি যে কি করি। হ্যাঁ, বিশাল, আমার বন্ধু বিশাল এখানেই ছিল, পালিয়ে গেল। বিশাল আর আমার বন্ধুত্ব বেশ ভালোই তো, কিন্তু আপনি ওর ফটোয় মালা দিয়েছেন কেন? দেখুন, বিশাল এখন আর এই পৃথিবীতে নেই। আপনি কেন আমাদের জ্বালাতে এসেছেন? বিশাল মারা গেছে, 3 মাস হয়ে গেছে। 3 মাস? কিন্তু এই তো আমাকে, না বৌদি, বিশালের সঙ্গে আমার দেখা হয়েছিল। ড্যাডি ড্যাডি, একটু আগে বিশালের সঙ্গে দেখা হয়েছিল। তোমার মতো গুন্ডার মাতালের সঙ্গদোষীর মৃত্যু হয়েছে। সরল সাদা ছেলেটাকে বিগড়ে দিলে। আমি জানতে চাইছি তোমার এখানে আসার হিম্মত কি করে হলো? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। দেখুন, আপনি ভুল বুঝছেন, ওই ফটো থেকে মালা খুলুন। আরে বিশাল বেঁচে আছে, আপনি বিশ্বাস করুন। বৌদি বৌদি, আমার কথা বিশ্বাস করুন, বিশাল বেঁচে আছে, আমার সঙ্গে দেখা হয়েছিল। বিশ্বাস করো, বিশালের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনাকে তো বলছি আমি, আমাকে আপনি মারুন, কিন্তু আমার কথা বিশ্বাস করুন, আমার সঙ্গে সত্যি দেখা হয়েছিল। আমি মদ খাচ্ছিলাম, বিশাল এসেছিল, সেই সময় আমার সঙ্গে দেখা হয়েছিল। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, বিশালের সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি যখন মদ খাচ্ছিলাম, ওখানে এসেছিল, দেখা হয়েছিল। বিশাল আছে কি নেই কি জানি, যাই হোক, বিশালের ঘড়িটা তো কাজে আসলো। এই ঘড়িটা দিয়ে 4টে বোতল ভগবান যখনই দেয় 2 হাত ভরে দেয়। এই ভিড়টা কিসের? সবাই কান্নাকাটি করছে। আরে ও তো দেবেশ দেখছি, ও কেন কাঁদছে? দেবেশ, তুই কেন কাঁদছিস? বৌদি মারা গেল নাকি? আরে হায় 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 হায়।
আরে কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। এই, হাত দে, হাত দে। এই, কি জানিস, শোন, দেখ দেখ, এরম তো হয় না, বল। কাঁদিস না, আমি এক্ষুনি বৌদিকে দেখে আসছি। আরে বৌদি তো বেঁচে আছে, তুই তাহলে কাঁদছিস কেন? আরে আয়, বৌদি, বৌদি, দেবেশ ভাই কাঁদছিল তো ভাবলাম আপনি মারা গেছেন, তাহলে কেউ মরেনি, তাহলে আপনি এখন কেন কাঁদছেন? তাহলে এটা দেখি একটা, তাহলে দেখি তো কে এটা। আরে এ তো দেবেশ। বৌদি, দেবেশ এখানে কি করে? ও তো ওখানে দাঁড়িয়ে ছিল। আরে বৌদি, দেবেশ। মনে হচ্ছে তোমার মাথাই খারাপ হয়ে গেছে। আমার স্বামী মারা গেছেন আর আর তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো? ও এক্ষুনি এখানে দাঁড়িয়ে ছিল, ও আমাকে জড়িয়ে ধরলো, আমার সঙ্গে হাত মেলালো। আমি জিজ্ঞাসাও করলাম যে বৌদি তো এখনো বেঁচে আছে, তাহলে তুই কেন কাঁদছিস? তাহলে কে? এই যা ভাগ এখান থেকে, মাতাল কোথাকার। মনে হচ্ছে মদ খেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। যা ভাগ ভাগ এখান থেকে। সত্যি এখানে দাঁড়িয়ে ছিল, আমায় জড়িয়ে ধরলো। যা যা যা, ভাগ ভাগ ভাগ। তুই বিশ্বাস করো বৌদি, দেবেশ তো ওখানে দাঁড়িয়ে ছিল, এখানে কি করে এসে পড়লো? না বৌদি, আমার কথা বিশ্বাস যা, যা। করো, আমি সত্যি কথা বলছি। মরা মানুষের সঙ্গে হাত মিলিয়েছি, হাতটা বরং ধুয়ে নি। মরা মানুষের গন্ধ বেরোচ্ছে, বাজে গন্ধ। সারা শরীরে গন্ধ, ওর গন্ধ, গন্ধ গন্ধ ধুয়ে নি। সাবান দিয়ে হাত, হাত। আরে মরা মানুষের গন্ধ যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না। আমি এখানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করছি, ততক্ষণ তুমি ডক্টর সুনিতার চেম্বারের বাইরে অপেক্ষা করো। ঠিক আছে। আরে এই এত রাতে এত রোগী, অদ্ভুত ব্যাপার। আরে এটা কি খাচ্ছে সব? এ তো মদ খাচ্ছে। ও দাদা, আপনি হসপিটালে মদ খাচ্ছেন? কেন, তুমিও তো খেয়ে আছো। তুমি ভাবলে যে এলাচ খেয়ে তোমার মুখের গন্ধ চলে যাবে? এই জায়গাটা তোমার জন্য একদম ঠিক নয়। তোমায় দেখে তো তাই মনে হচ্ছে। কি ডক্টর স্মিতা এখানেই বসেন না? হ্যাঁ, কিন্তু এই জায়গাটা তোমার জন্য একদম ভালো নয়। তোমার জন্য ওই অন্য জায়গাটা একদম ঠিক। আসো আসো আসো, তোমায় দেখাই। আসো আসো আমাদের সাথে, আসো, চলো, আসো 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 আমাদের সাথে, আসো, চলো। এগিয়ে চলো। কোথায় নিয়ে আসছো তোমরা? আপনি চলুন তো একটু। এখানে ভীষণ ঠান্ডা লাগছে। হ্যাঁ, আপনি কোনো ভুল জায়গায় নিয়ে যাচ্ছেন না তো? এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। হ্যাঁ, এগিয়ে চলো, এগিয়ে চলো। শুনুন, আমার ভীষণ শীত করছে। ওখানে গিয়ে দেখো তো একবার। আমি ওখানে
হ্যাঁ ওইদিকে, ওইখানে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, হ্যাঁ এগিয়ে যাও, হ্যাঁ যাও, ওখানে গিয়ে সুনিতার সঙ্গে দেখা করবো। আমি ওখানে